কিস অফ বিট্রেয়াল পর্ব সংখ্যা ৩। লেখনীতে লামিয়া রহমান মেঘলা। মেহেরিনের ছোট ভাই আলতাফ মাহমুদ এসেছিলেন কক্সবাজার কিছু কাজে। যেহেতু তিনি আজ রাত কাজের জন্য এখানেই থাকবেন, তাই তিনি মেহেরিন, কায়ান সহ বাকিদের সাথে দেখা করতে তাদের হোটেলেই আসে। কায়ান মিটিং শেষ করে রেস্টুরেন্টের বাইরে আসার পর মেহেরিনের কল আসে। মাহমুদের কথা শুনে কায়ান বেশি একটা খুশি নয়, তবে সেটা কায়ান মেহেরিনকে বুঝতে দেয় না। শেরিনকে বিরক্ত করো না। আজব, শেরিনকে কেন বিরক্ত করব কায়ান? আমরা আমাদের রুমে আছি। ওকে, দ্যাটস গুড, আমি আসছি। ওকে। মেহেরিন কল কেটে দেয়। কায়ান বিরক্ত নিয়ে সোজা হেঁটে পার্কিং এরিয়াতে চলে আসে। তার ব্ল্যাক মার্সিডিজটা সেখানেই দাঁড় করানো। কায়ান পকেট থেকে চাবি বের করে গাড়িতে উঠে বসে। রাস্তাটা নীরব। শহরের মতো কোনো কোলাহল নেই এই রাস্তায়। আছে শুধু শান্তি আর নীরবে বয়ে চলা বাতাসের সাথে নিস্তব্ধ প্রহর। গাড়িগুলোতে কোনো হর্ন নেই তেমন। এমন একটা শান্ত পরিবেশ প্রতিটা কর্মব্যস্ত মানুষের জন্য স্বর্গের মতো। কোলাহল থেকে দূরে, তাই তো মানুষ একটু শান্তির খোঁজে এসব জায়গায় আসে। কায়ানেরও ইচ্ছে আছে এই রাস্তায় সে লং ড্রাইভে যাবে, তবে পাশে থাকবে তার সব থেকে প্রিয় মানুষটা, অবশ্যই যাকে সে ভালোবাসে। কায়ান বাঁকা হাসে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, তুমি যদি আমাকে বাধ্য না করো তোমাকে বন্দি বানাতে, তবে অবশ্যই তোমাকে একটা ড্রাইভে নিয়ে আসব, কিন্তু তোমাকে অবশ্যই আমার বাধ্য হতে হবে। ডিনার শেষ করে শিমুল এবং জেবরান কায়ান এবং মেহরিনের রুমে এসেছে। মাহমুদ তখন ভাগ্নে দুটোকে নিয়ে খেলছে। মামার ভীষণ পছন্দের জারিফ এবং জিনু। জেবরান এবং শিমুলকে দেখে মাহমুদ হেসে দিল। আরে জেবরান আর মিসেস জেবরান যে। বিয়ের পর এটা আমাদের দ্বিতীয়বার দেখা, তাই না? জি ভাইয়া। বসো বসো, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি? এই আছি। মামারা তোমরা যাও, ওইদিকে চকলেট আছে। ওকে মামা। দুই ভাই দৌড়ে চলে যায়। মেহেরিন তা দেখে ভাইয়ের পাশে বসতে বসতে বলে, তুই ওদের অভ্যাস খারাপ করবি কিন্তু ভাই। আরে আপু, মামা তো আমি ওদের একটাই। ওদের আবদার আমি রাখবো না তো কে রাখবে? কি শিমুল, তুমিই বলো। শিমুল মৃদু হেসে উত্তর দেয়, জি ঠিকই বলেছেন। তারপর বলো, জেবরান কি করছো আজকাল? আমি তো প্রাইভেট ব্যাংকে আছি। কিছুদিন পর কায়ান ভাইয়ের বিজনেসে যোগ হব ইনভেস্ট করে। এমনিতেও ভাইয়া একা একা সব সামাল দিতে হিমশিম খাচ্ছে। কথাটা শোনা মাত্রই মাহমুদের মুখের হাসিটা উড়ে গেল। সে প্রকাশ না করতে চাইলেও কেন যেন প্রকাশ হয়ে যাচ্ছিল এই বিষয়টা নিয়ে সে একদম খুশি নয়। মাহমুদ আর চোখে মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন পরিস্থিতি বুঝে মুখে মিথ্যে হাসির রেখা টেনে জেবরানকে জিজ্ঞেস করে, কই জেবরান, তুমি তো ভাবিকে সব বলো। প্ল্যান প্লট সব তো তোমার জন্য ভাবি সেট করে। তাহলে এই বিষয়ে কোনো কিছু বলনি কেন? ভুলে গিয়েছিলে? না না ভাবি, বিষয়টা তেমন না। আমাও চাইছিলেন ভাইয়ের সাথে বিজনেসে যোগ করি আমি। আমি জাস্ট ভেবেছি, ইনশাল্লাহ বাকিটা দেখা যাক। মাহমুদ কিছু বলবে, তার আগেই দরজা ঠেলে কায়ান প্রবেশ করে ভেতরে। কায়ানকে দেখে মাহমুদ উঠে দাঁড়ায় বসা থেকে। আরে কায়ান, আমার ভাই, কেমন আছো? মাহমুদ কায়ানের সাথে কোলাকুলি করে। কায়ান না চাইতেও হেসে জবাব দেয়, জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আমিও ভালোই আলহামদুলিল্লাহ, তবে যতক্ষণ তুমি ভাই আমার আপুর সাথে ভালো আছো ততক্ষণ আমিও ভালো। কায়ান ভুরু কুঁচকে তাকায়। মেহেরিন ভাইকে ইশারা করছে বারবার। কি বিষয়, কি বলতে চাইছেন ভাইয়া? তেমন কিছু না। আমার বোনের জায়গা দখল করতে কেউ আসলে তাকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দিতে পারি। তাই আমার বোন যতদিন ভালো আছে ততদিন আমিও ভালো। কি তাই না শিমুল? শিমুল এত ঘোরপ্যাচ বোঝা মেয়ে না। ওদিকে মাহমুদের কথাবার্তা শুনে কায়ানের প্রচণ্ড রাগ উঠছে, কিন্তু নিজের ক্রোধকে নিজের ভেতর দমিয়ে রেখেছে সে। কপালের শিরাগুলো ফুলে উঠেছে তার। মেহেরিন পরিস্থিতি বুঝতে পেরে উঠে মাহমুদের পাশে দাঁড়ায়। আরে ভাই, এমন করে বলছিস কেন? তোর দুলা ভাই হয়, ভুলে যাস?
মাহমুদ হেসে কায়ানের কাঁধে হাত রাখে। এজন্যই তো ইয়ার্কিটাও বেশি বেশি করি। কায়ান ইচ্ছা না থাকা সত্ত্বেও জোরপূর্বক হাসে। মেহেরিনদের রুম থেকে বের হয়ে আসার পর থেকেই শিমুল কিছু একটা নিয়ে ভেবেই চলেছে। এই বিষয়টা খেয়াল করে জেবরান শিমুলকে জিজ্ঞেস করলো, শিমুল কি হয়েছে? কি হবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো। ও হ্যাঁ, ভাবছি তো আমি। আচ্ছা জেবরান, মাহমুদ ভাইয়া মেহেরিন আপুর ছোট হলে কায়ান ভাইয়ের বড় কিভাবে? এটা তো সিম্পল। মেহেরিন ভাবের বয়স 29, কায়ান ভাইয়ের বয়স 32, আর মাহমুদ ভাইয়ের বয়স 38। শিমুলের চক্ষু চড়ক গাছ। সে কি শুনলো দুই কানে, নিজেকে বিশ্বাস করতে পারছে না। কি বলো? তোমার ভাবি তোমার ভাইয়ার থেকে 7 বছরের বড়? হ্যাঁ, তুমি জানতে না? না, ওনাকে দেখে তো কত ইয়ং লাগে এখনো। ভাবি ডক্টর না, এই জন্যই বয়স বোঝা যায় না। ওনাদের বিয়ের বয়স কত? 6 বছর। বাচ্চা দুটোর বয়সও তো 6 বছর, কিভাবে সম্ভব? আরে সম্ভব, এত প্রেশার কেন নিচ্ছ? শিমুল নিশ্চুপ হয়ে যায়। তবে এই সত্যি তাকে ভেতর থেকে নাড়িয়ে রেখেছে। মেহেরিন একজন সেলফ ইন্ডিপেন্ডেন্ট ওম্যান এবং সে একজন ডক্টর। সব কিছুই তো জানতো শিমুল, কিন্তু মেহেরিন কায়ানের থেকে বয়সে এত বড়, এটা তো জীবনেও আন্দাজ করতে পারেনি সে। রাতের প্রহরগুলো কাটছে কোনো একভাবে। এখন মধ্যরাত। সমুদ্র থেকে ধেয়ে আসা বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। রাত নিস্তব্ধ, ঠিকই পরিবেশের মতোই। রাতের সময়টা বেশ নীরবেই বয়ে চলে। মানুষবিহীন পৃথিবীটাকে উপভোগ করতে হলে রাতের প্রহরগুলোকেই কাজে লাগাতে হবে। উপকূলীয় এলাকায় ঠান্ডাটা একটু বেশিই পড়ে, এখানেও ব্যতিক্রম নয়। হাতের সিগারেটখানা প্রায় শেষের পথে। কায়ানের বিজনেস মিটিংয়ের জন্য পেরায় পেরায় আসা হয় এই জায়গায়। আর সে কক্সবাজার এলে এই রুমটাই বুক করে নিজের জন্য। এখান থেকে সৌন্দর্য এবং সময় দুই সুন্দরভাবে উপভোগ করা যায়। আর নিজের বাড়ির থেকে আলাদা এসে কায়ান সবসময় শান্তির খোঁজেই থাকে। কায়ান কিছু একটা নিয়ে খুবই ডিস্টার্ব, তাই এত লেট নাইট পর্যন্ত স্মোক করছে। কায়ানের ঠিক পেছনেই বেডের ওপর ঘুমিয়ে আছে শেরিন। শেরিন সাউন্ডলেসলি ঘুমায়, তার ওপরে সে গভীর ঘুম দেয়। ঘুমের মাঝে কি ঘটে গেল এর খোঁজ সে রাখে না। শেরিনের পাশে কেউ ঘুমালে সে ডিস্টার্ব হবে না, এটা কায়ান শিওর। হঠাৎ করে তীব্র গরম অনুভব হচ্ছে শেরিনের। ঘেমে গিয়েছে তার পুরো শরীর। জ্বরটা বোধহয় পড়ে গিয়েছে। শেরিন শরীরের উপরে থাকা কমফোর্টার সহ নিজের ওড়না খুলে পাশে রাখে। তার জামাটা ঘামে ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। মাথাটা আপাতত একটু স্বাভাবিক ঠেকছে। শেরিন বেডের দুই পাশের বালিশ দেখে বুঝতে পারে শিমুল হয়তো বালিশ রেখে গিয়েছে। শেরিনের গলা শুকিয়ে এসেছে, প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে তার। শেরিন এদিক ওদিক পানির খোঁজ করতে যাবে, এমন সময় কেউ গ্লাস ভর্তি পানি তার সামনে ধরে। শেরিন মাথা না উঠিয়ে সেটা নিয়ে পুরোটা পান করে। তৃষ্ণা মিটলে শান্ত লাগলো তার। শেরিন, ড্রেস বদলে নাও, এটা ভিজে গিয়েছে। হঠাৎ করে কায়ানের কণ্ঠ শুনে শেরিন ভয়ে বিছানার কোণে সরে যায়। অপরদিকে কায়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হতবাক হয়ে তাকায়। আপনি আপনি কি করছেন এখানে? পাহারা দিচ্ছি। কেন পাহারা দিচ্ছেন? আপু কোথায়? এইসব ড্রামা পরে করিও, দ্রুত ড্রেস চেঞ্জ করে আসো। না না, আপনি চলে যান, আমি একা থাকতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। কায়ান ক্রোধে চোখ জোড়া বুজে নেয়। এমনিতেও তার মাথাটা খারাপ হয়ে আছে। মাহমুদ পারলে তার ব্রেনটাকে চিবিয়ে খায়, আর এখন এই মেয়ে নাটক শুরু করেছি। ফর গড সেক শেরিন, আমি যা বলছি তাই করো। ড্রেস বদলে এসে শুয়ে পড়ো। নাকি চাইছো শুভ কাজটা আমি করি? আমাকে যদি আর দ্বিতীয়বার নিজেকে রিপিট করতে হয় না, তাহলে এবার থাপ্পড় মেরে বোঝাবো কি করতে হবে তোমাকে। শেরিন ভয় পেয়ে যায়। আসলেই তো লোকটা তাকে ভয়ঙ্কর থ্রেট দিচ্ছে, যা সে করতেই পারে। এই মুহূর্তে কায়ান যা বলছে এটা শোনাই শ্রেয়। শেরিন উঠে ওয়াশরুমে চলে যায়। কায়ান বিরক্তির শ্বাস ফেলে। কিছুক্ষণ পর শেরিন ড্রেস বদলে চলে আসে। কায়ান তখনও বসে আছে বেডের কোণে।
শেরিন ধীরে ধীরে সোফার দিকে এগোতে নিলে কায়ান হাত ধরে শেরিনকে বেডে পুশ করে। শেরিন গিয়ে বেডের মাঝে পড়ে। কি করছেন? চুপচাপ ঘুমা, আমাকে জ্বালাস না। তুই জানিস না আমাকে জ্বালালে আমি তুই সহ সব কিছু কীভাবে ভস্ম করে দেব। শেরিন নিজের কমফোর্টার টেনে নেয় মাথা পর্যন্ত। ভয়ও করছে আবার বিরক্তও লাগছে। কায়ান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে শেরিনের দিকে। কিছুক্ষণ পর শেরিনের কোনো হালচাল অনুভব হয় না, তাই মাথাটা বের করে কমফোর্টার থেকে নিচের দিকে তাকায়। কায়ানের চোখে চোখ পড়তেই শেরিন পুনরায় কমফোর্টার টেনে নেয়। আপনি যান না, সমস্যা কি আপনার? কোনো জবাব এলো না। শেরিন কিছু বুঝে ওঠার আগেই কমফোর্টারখানা উধাও হয়ে গেল। শেরিন সোজা হয়ে সিলিংয়ের দিকে গোল গোল চোখ করে তাকিয়ে থাকে। ওঠো। শেরিন উঠে বসে। চলো আমরা হাঁটতে যাই। কেন? কায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। শেরিন এদিক ওদিক তাকায়। আমি রুমেই ঠিক আছি। বের হ 2 মিনিটে। আমি বলেছি তুই বাহিরে যাবি মানে যাবি। কায়ান কথাগুলো বলে হনহনিয়ে বের হয়ে গেল। শেরিন তাকিয়ে আছে ফ্যালফ্যাল করে। শেরিন মাথায় হাত দিয়ে কিছুক্ষণ ভাবে। এরপর পাশ থেকে শীতের চাদর জড়িয়ে বের হয়ে আসে। কায়ান শেরিনকে দেখে হাতের সিগারেটটা ফেলে দেয় ডাস্টবিনে। কায়ান এক হাতে শেরিনের হাতটা শক্ত করে ধরে, সোজা হয়ে হাঁটতে শুরু করে। কিছুক্ষণের ব্যবধানে ওরা সমুদ্রের পাড়ে চলে আসে। কায়ান ঠিক করে শেরিনের মাথায় কাপড় উঠিয়ে দেয়। শেরিন গভীর রাতের সমুদ্র সুন্দরীকে দেখে নিজের ভেতরের সব রাগ অভিযোগ ভুলে গিয়েছে। শেরিনের দৃষ্টি সমুদ্রের দিকে স্থির, আর কায়ানের দৃষ্টি শেরিনের দিকে। ওয়াও, রাতের সমুদ্র এত সুন্দর। শেরিন হেঁটে যায় আরও কাছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে কিনারায়। কায়ান পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। তার পাখিটাকে চারিদিকে ডানা ঝাপটে উড়তে দেখছে। শেরিন মহা খুশি। সে ভুলেই গিয়েছে তার শরীর খারাপ ছিল। আসলে শেরিনের এখন ভালোই লাগছে মনে মনে। চাঁদের মিটিমিটি আলো সমুদ্রের বুকে এসে পড়ায় পানি চিকচিক করে উঠছে। মিটমিট তারাগুলো অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে। কায়ান হাসে মনে মনে, ভাবে চোখে চোখ রেখেও প্রেম হয়। প্রেমকে আগলে রাখাটা সব থেকে বড় ভালোবাসার প্রকাশ।